আরে বস, শুনলাম তুই নাকি থানায় গিয়ে খুব হম্বিতম্বি দেখাস, আর নাকি একদম সিংহের মতো গর্জন করিস। তোর ভয়ে সব কনস্টেবলরা নাকি জড়সড় হয়ে থাকে। কিন্তু ভাই, আমাকে একটা প্রশ্নের উত্তর দে, বাড়িতে তোর কেন এমন বিড়ালের মতো অবস্থা? আর বলিস না ভাই, বাড়িতেও আমি সিংহই বটে, কিন্তু মা দুর্গা আমার উপর চেপে বসে থাকে, আর তাই কিছু করতে পারি না। স্যার, আপনার এই অফিসে লক্ষ্য করলাম আপনি শুধু বেছে বেছে বিবাহিত পুরুষদের কেন চাকরিতে নিয়োগ করেছেন? আমার মতো অবিবাহিতরা কি দোষ করলো স্যার? আমরা কি চাকরি পেতে পারি না? হ্যাঁ ফটিক, তুমি ঠিকই ধরেছ। আমি শুধু বিবাহিত পুরুষদেরই চাকরিতে নিয়েছি, কারণ এরা স্ত্রীদের কাছে বকা খেয়ে খেয়ে গায়ের চামড়া একদম গন্ডারের থেকে মোটা করে ফেলেছে। তাই আমি এদের যতই অপমান করি না কেন, এদের সহ্য ক্ষমতা অনেক বেশি। তাছাড়া এদের তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়ারও কোনো ব্যস্ততা থাকে না। তাহলে তুমিও দেখে শুনে একটা বিয়ে করে ফেলো এবং চাকরিটাও পাকা করে দাও। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। স্যার, এই ব্ল্যাক কোটে আপনাকে ভীষণ হ্যান্ডসাম দেখাচ্ছে স্যার। সরি, কোনো লাভ নেই, এই মাসে কোনো ছুটি দিতে পারবো না। না স্যার, বলছিলাম আপনার কোটটা খুবই সুন্দর, কিন্তু মুখটা সেই বান্দরের মতোই রয়ে গেছে। গুড মর্নিং স্যার। Good morning, sir. স্যার। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। কিন্তু উত্তম, শিবু আর পেছি, বসতে বলার আগেই তোরা বসে পড়লি কেন? তোদেরকে তো আমি বসতে বলিনি। এই গরমের ছুটিতে তোরা কি স্কুলের ডিসিপ্লিন সব ভুলে গিয়েছিস নাকি রে? হ্যাঁ স্যার, আপনি ঠিকই ধরেছেন স্যার। আসলে অনেকদিন স্কুল বন্ধ থাকার কারণে আমরা স্কুলের নিয়ম কানুন অনেকটা ভুলে গিয়েছিলাম স্যার। এই জন্য স্যার আমরা আপনার কাছে ভীষণভাবে দুঃখিত স্যার। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আগামীকাল থেকে স্কুলের সমস্ত ডিসিপ্লিন তোমরা মেনে চলবে, না হলে কিন্তু কঠোর শাস্তি দেওয়া হবে, এই আমি বলে রাখলাম। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ, আমি ধন্য, তোমরা বাদ, মনে থাকে যেন। বসো সবাই এবার। অভি, তুই বলতো চিড়াখানার ইংরেজি কি? স্যার, চিড়াখানার ইংরেজি হলো জু। ভেরি গুড আনসার। টেল মি সামথিং অ্যাবাউট জু। চিড়াখানা সম্পর্কে কিছু বল দেখি। স্যার, জু ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। অভি, ইংরেজিতে বলতে হবে না, বাংলায় বল, বাংলায়। স্যার, চিড়াখানা একটি দারুণ জায়গা। এখানে নানা ধরনের মানুষ নানা রকমের ধান আর চাল নিয়ে আসে চিড়া বানানোর জন্য। এখানে অনেক বড় মেশিনের মাধ্যমে সাদা ধবধবে আর মচমচে চিড়া বানানো হয়। স্যার, চিড়া খেতে আমি খুব ভালোবাসি, এবং চিড়া এমন একটি সুষম খাদ্য যেটা খেলে অনেকক্ষণ স্যার না খেয়ে থাকা যায়। স্যার, চিড়া বিশেষত গ্রামাঞ্চলের মানুষের প্রিয় খাদ্য। তারা যখন শ্রাবণ মাসে বাবাধামে দল বেঁধে যায়, তখন তারা পথে চিড়া খেয়ে তেষ্টা মেটায়, এবং তারা যখন বাড়িতে ফিরে আসে তখন আবার সেখান থেকে ভালো ভালো চিড়া আর সন্দেশ প্রসাদ হিসেবে নিয়ে আসে। চুপ করো অপদার্থ, এই চিড়াখানা সেই চিড়াখানা নয়, বুঝতে পারলি? এখানে পশু পাখিদের থাকার ব্যবস্থা করা হয়, এখানে কোনো চিড়া বানানো হয় না। আর কথা না বলে এখন চুপচাপ বসে পড়। উত্তম, তুই বল দেখি খাঁটি জিনিসের বিপরীত শব্দ কি? স্যার, খাঁটি জিনিসের বিপরীত শব্দ হলো ভেজাল জিনিস। বাহ উত্তম, বাহ, তুই খুব ভালো উত্তর দিয়েছিস রে। আচ্ছা, বর্তমান যুগে সহজলভ্য একটি খাঁটি জিনিসের উদাহরণ দিয়ে দেখি। স্যার, বর্তমানে খুব সহজে পাওয়া যায় এমন একটি খাঁটি জিনিস হলো ইলেকট্রিসিটি। এর মধ্যে কোনো ভেজাল নেই স্যার। তাই নাকি? বেশ চমৎকার উদাহরণ দিলি তো। হ্যাঁ স্যার, আপনার সন্দেহ থাকলে হাত দিয়ে দেখতে পারেন স্যার। নান্টু, তুই বল দেখি, একটি ঝুড়িতে 15টি আম ছিল, তার মধ্যে 10টি আম পচে গিয়েছে, তাহলে কটা আম থাকবে? স্যার, ঝুড়িতে 15টি আম থাকবে। অপদার্থ, 15টি আম কিভাবে থাকবে? স্যার, পচে যাওয়া আম কোথায় যাবে? ঝুড়িতেই তো থাকবে। সেগুলো তো আর আম থেকে কলা হয়ে যাবে না, তাহলে 15টি আমই তো থাকবে।